আমার বক্তব্য হলো যেই রোগে বেগম খালেদা জিয়া আক্রান্ত ছিলেন, মানে এই চীন রোগে আক্রান্ত হয়েছিলেন, যে রোগে শেখ হাসিনা আক্রান্ত হয়েছেন, সেই একই রোগে কেন তারেক রহমান সাহেব একেবারে নিজে দৌড়ে গিয়ে সে চীনের ওখানে গিয়ে পড়তে হবে? একটু মাথা ঠান্ডা করে আমাদের যা কিছু আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু মানে নিজেদেরকে গ্রো আপ করতে চেষ্টা করতাম, সমস্যার সমাধান করার চেষ্টা করতাম, বিকল্প চিন্তা করতাম, তারপরে কোনো একটা দেশে যাওয়ার জন্য একটা কনক্রিট একটা ধারণা নিয়ে লেনাদেন, আমি আপনাকে এটা দেবো, আপনি আমাকে এটা দেবেন, এটা শুধু ওপেন, একদম ওপেন, কোনো বাংলা কথা ওপেন। এখানে ঢাকাতে আলোচনা হবে, ওই পর্যায়ে আসবে, প্রধানমন্ত্রী যাবেন প্রেসিডেন্টের সঙ্গে জাস্ট একটা সাইনিং সিরিমনির জন্য, একটা নেগোসিয়েশনের জন্য, রিলেশন করার জন্য প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বৈঠক দরকার নেই। এর আগে মিস্টার শি বাংলাদেশে এসেছিলেন, $40 বিলিয়ন বিনিয়োগ করবেন, 40 টাকাও বিনিয়োগ করা হয়নি। মধ্যখানে এই যে প্রেসিডেন্ট শি বাংলাদেশে এসছেন, এই ধাক্কা সামাল দিতে দিতে শেখ হাসিনাকে মানে ভারতের কাছে আরো 10 বার করে অবনত হতে হয়েছে। ইতিহাস আমাদের সামনে থাকে ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে, বর্তমানকে সুন্দরভাবে সুসংগত করার জন্য। চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক পাকিস্তান জমানা থেকে, সেই সম্পর্কটার ধারাবাহিকতা যদি আপনি রক্ষা করেন, তার সঙ্গে অতীতে চীনের যে সম্পর্ক, চীন কিন্তু আমাদের দেশে বহু বছর তারা এই বাংলাদেশে শাসন করেছিল, বহু বছর তারা শাসন করেছিল, পুরো ভারতবর্ষের একটা বিরাট অংশ কিন্তু চীন একটা সময় দখল করে নিয়েছিল, সেটা ভিন্ন ইতিহাস। তো কাজেই চীন কোনো দেশে সাম্রাজ্যবাদী না, চীন সাম্রাজ্যবাদী সব জায়গায়, যখন তাদের সেই ইউয়ান ডাইনেস্টি ছিল, মানে মানে যাকে বলা হয় কুবলাই খানের জমানাতে, তারা পুরো ইউরোপকে তছনছ করেছে, মধ্যপ্রাচ্যকে তছনছ করেছে, 200 ইয়ার সারা পৃথিবী তারা কাঁপিয়েছে। আর সারা পৃথিবীতে এই চীনের অত্যাচারের কারণে পরবর্তীতে সারা পৃথিবী, সেই ওলান্দাস, আমেরিকা, তারপরে জার্মানি, জাপান, সবাই দল বেঁধে প্রায় 400-500 বছর ধরে এই চীনের উপর চাপ প্রয়োগ করেছে। ফলে ইতিহাস এত সহজ নয়। আপনি যখন কোনো একটা জাতির সঙ্গে নেগোসিয়েশন করবেন, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী, এই ভূখণ্ডের সম্পর্কে আপনি ইচ্ছে করলে হাজার বছরের ইতিহাস একটা ডট তৈরি করে তারপরে আলাপ আলোচনা করলে ইট উইল বি বেটার ফর এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।